খোলামেলা পোশাক, অভিনয়, পটাকা গান কিংবা তৎকালীন তথ্যমন্ত্রী পলকের প্রেমিকা, এই সবকিছু নিয়ে বরাবরই বিতর্কিত ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তথ্যমন্ত্রী পলকের সাথে সম্পর্ক তার এতটাই ঘনিষ্ঠ ছিল যে ফ্যাসিস্ট সরকার পতনের পরই অনেকটাই পর্দার আড়ালে গা ঢাকা দেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর আবারও তিনি ফিরছেন নতুন গান নিয়ে। বলছেন এবার এমন মিউজিক ভিডিও আনছেন যা চমকে দেবে সবাইকে। ফুয়াদ আল মুক্তাদির ও সঞ্জয় সহ কাজ শেষ, তবুও কেন এখনো প্রকাশ হয়নি গানগুলো, সেই অপেক্ষায় আছেন ভক্তরা। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আশিকি ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশে নজর কাড়েন তিনি। ফারিয়া শুধু বড় পর্দায় নয়, সঙ্গীতেও নিজের জায়গা তৈরি করেছেন। 2018 সালে পটাকা গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিয়া। সাহসী উপস্থাপনা ও আধুনিক মিউজিক ভিডিওর জন্য যে গানটি আলোচনার জন্ম দিয়েছিল, এরপর তিনি আরও 4টি গান প্রকাশ করেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি খোলামেলাভাবেই জানালেন, একটু ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সময় লাগে। আমি শুধু গান গেয়েই ছেড়ে দেই না, আমি চাই দর্শক নতুন কিছু দেখুক, নতুন কিছু মিউজিক ভিডিও বানাবো যা সবাইকে চমকে দেবে। ফারিয়া জানান তার হাতে এখন একাধিক নতুন গান প্রস্তুত। আমাকে করেছে কাবু। তিনি বলেছেন এবার এমন কিছু গান উপহার দিতে চাই যা শ্রোতারা সারা জীবন মনে রাখবে। তবে শুধু নতুন গান নয়, এছাড়াও এই মাসের শেষে নতুন একটি সিনেমার শুটিং এ অংশ নেওয়ার কথা রয়েছে তার। ঢালিউডের পাশাপাশি টলিউডে ও কাজ করেছেন তিনি, যদিও বেশ কিছু বছর ধরে ওপার বাংলার প্রজেক্টে দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে ফারিয়া বলেন ওখানে কাজ করতে পারছেন না ভিসা জটিলতা ও ভ্রমণজনিত কারণে, তবে সুযোগ আসলে আবারও ফিরবেন টলিউডে। সম্প্রতি কানাডাতে স্টেজ শো করে এসেছেন নুসরাত ফারিয়া। আগামী নভেম্বরেও দেশের বাইরে একাধিক পারফরমেন্সের পরিকল্পনা রয়েছে তার। সব মিলে অভিনয় ও সঙ্গীত দুই মঞ্চে নতুন উদ্যমে ফিরছেন এই তারকা। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।